আসসালামু আলাইকুম। দীর্ঘ প্রতীক্ষার পরে আমাদের বরবটি গাছে বরবটি হতে শুরু হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পরে কেন বলছি? কারণ এটি আমি লাগিয়েছিলাম শীতকালেরও আগে, বর্ষাকালের মাঝামাঝি সময়ে। এরপরে দীর্ঘ শীতকাল গেল। শীতকালের ভিতরে একটু বরবটি হয়নি। আমি জানি না এটা শীতকালের কারণে হয়তো হয়নি নাকি অন্য কোনো কারণে। এখন হালকা হালকা গরম পড়ছে, এখন গাছে বরবটি হচ্ছে। আজকে আমাদের গাছে কতগুলো বরবটি হয়েছে তা আপনাদের দেখাবো এবং বাড়ির অর্গানিক ফ্রুট রান্না করে খাওয়া হবে। দেখছেন তো গাছের অবস্থা। গাছের অবস্থা তেমন একটা ভালো না। পাতাগুলো হলুদ হয়ে গেছে। গাছগুলো প্রায় মারাই যাচ্ছে। কারণ গাছে স্প্রে করা হয়নি। আমরা তেমন স্প্রেও করি না। এবং আমাদের বাড়িতে লাগানো কুল গাছে কতগুলো কুল হয়েছে তা আপনাদের দেখাবো। এবং ইফতারিতে কুল খাওয়ার চেষ্টা করব, যেহেতু আমাদের বাড়ির কুল এবং এর পাশাপাশি অন্যান্য থাকে, এক ভাগের ফল হলে ভালো হয়। সম্পূর্ণটা ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখতে থাকেন। ওদিকে আর তুলে না থাক, এদিকেও বড় বড় আছে। আর কোন জায়গায় আছে? যখন পানি আসে না ঘর বাড়িতে, তখন গাছগাছালির খুব হয়, বেগ হয়। তাই অনেক হয়ে গেনা, অনেক হয়ে গে। আর দুটো সিম দিতে চাইলাম, তাহলে আর সিম দিতে যাই লাগাইছো। এই অসময় হয় না, তো আল্লাহ অনেক দেশ রোজার সময় হয়ে যাবেন। ওইদিকে আছে, গাছে এখন অসময় না, হয় না। শীতের সময় হচ্ছে না বরবটি। অত ছোট তুলি না, ছোটই তো ভালো লাগছে। অত জালি তুললে খাবে কি হবে? শীতকালটা এটা হয় না তো এখন, বর্ষাকালে হয় আর গরমকালে হয়। এখন পাওয়া যায়, এখন হাটের বাজারও পাওয়া যায় না। পাওয়া যায় এখন না, ওটা বীজ বড় বড় বীজ। সিম বিক্রি করতেছি। বরবটি খদ্দের একজন এই কালকে আনতে না, ওরা বাড়ি খাবো, অল্প হইস তো বাড়ি তাহলে মেয়ের অভাব হবে? টাকা নয় তো কি হয়েছে, পয়সা তো আছে। টাকার দরকার ছেলে। টাকা নয় তো কি হয়েছে, পয়সা তো আছে। মানি ব্যাগ নেই তো কি হয়েছে? আরো আছে ওপরে। কই দেখাও, আবার দেখাও। 10 টাকা 20 টাকায় দেয়, দুটো দেন দেয়। এখন পাওয়া যায় না, এটাই শীতের সময় তো পাওয়া যায় না। আবার পাওয়া যায় অনেক জায়গায়, একেবারে কম না। এই হলো আমাদের সেই কুল গাছ। এটা দেশি কুল, আবার দেশি কুল না। কারণ একেবারে যে দেশি তাও কিন্তু না। দেশি কুল আমরা জানি যে অনেক টক হয়, এগুলো তেমন একটা টক না, বেশ মিষ্টি আছে, খেতেও ভালো লাগে। যে একেবারে খেলে যে গা টক হয়ে আসবে তেমন না। বিশেষ করে যেগুলো একটু পাকা বেশি, সেগুলো মিষ্টিও বেশি। আমি আরও কয়েকটা কুলের জাত এনে লাগিয়েছি, সেগুলো এখনো ছোট ছোট আছে, এবছর ফল ধরেনি। ইনশাল্লাহ যদি আল্লাহ চায় ভবিষ্যতে ফল ধরবে, সে ভিডিও আপনাদের দেখাবো। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।